গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি। পত্র সংখ্যা 93। কল্যাণিয়া ও তোমার 23শে আগস্ট 18ই নভেম্বরের দুটো চিঠি এখানে 30শে আগস্ট এবং 22শে নভেম্বর পৌঁছেছে। তুমি তোমার স্বামী এবং সন্তান নিয়ে কেন এত চিন্তা করছো? তোমায় তো শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের উপর বিশ্বাস রাখা উচিত। ইষ্টমন্ত্র জপ করতে থাকো। তোমার স্বামী সন্তানের সেবা করা তোমার কর্তব্য। ওটা নিয়ে চিন্তা করো না। ঘর নোংরা, ওটাকে পরিষ্কার করা তোমার কর্তব্য। কিন্তু ওটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। তোমার স্বামী সন্তান যে যার নিজের নিজের পূর্ব সংস্কার নিয়ে জন্মেছে। প্রারব্ধ কর্মের বন্ধনে তারা আবদ্ধ। সেই সংস্কারের ধারা তারা এ জন্মে বয়ে বেড়াচ্ছে আর সেই অনুযায়ী ব্যবহার করছে। তুমি কি করতে পারো? আধ্যাত্ম জীবন তো সবার জন্য। সুতরাং নিজের কর্তব্য করে যাও এবং প্রভুর নাম নিতে থাকো। কারো কথা নিয়ে বিচলিত হয় না। তোমার স্বামী সন্তানকে ওদের মতো চলতে দাও, বাধা দিও না। ওদের কথাবার্তাগুলো নিয়ে তুমি কষ্ট পেও না। শুধু প্রভুর নাম জপ করো, ওনার উপর নির্ভর করো। উনিই একমাত্র রক্ষাকর্তা। আমি তোমার মনের দৃঢ়তার জন্য প্রভুকে নিত্য প্রার্থনা করি। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী স্বামী গহনানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।